হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন ঘুম থেকে উঠে এখন একটু মুড়ির ছাতু আর ছাতু খেয়ে নিচ্ছে। ওরা স্কুলে যাবে, রেডি হবে। ওদের আজকে তোরা কি টিফিন নিয়ে যাবি আজকে? ডিম টোস্ট আর ম্যাগি, ডিম টোস্ট আর সস। জন্য তো ওদিকে খাওয়া কমপ্লিট হয়নি, ওরা সবটা খায়নি, অল্প খেয়েছে। এবার আজকে ডিম টোস্ট নিয়ে যাবে তো বললোই তোমাদের। এখন ওদের ডিম টোস্ট এখানে রেডি হচ্ছে। জাস্ট ডিম, লবণ আর পাউরুটি সেটা। আর ওরা তো কিছু খেতে পারবে না, লঙ্কা টঙ্কা কোনো কিছু খেতে পারবে না। সস দিয়ে দেওয়া হবে টিফিন বক্সে। এই ডিম টোস্ট রেডি, উল্টে দিলে হয়ে যাবে। খাবে না হয়তো, এক পিস খাবে। খেতে এক ঘন্টাও রাখে না এখন। মানে প্রথম কদিন ওদের 7:45 থেকে 9:15 অব্দি রাখছিল। এখন যেই ধরো নতুন বাচ্চা ভর্তি হয়েছে, কেউ 8টায় ঢুকলেও 8:45 ছেড়ে দিচ্ছে, কেউ 8:30 ঢুকলে 8:45 ছেড়ে দিচ্ছে। মানে নতুন বাচ্চারা এত কাজছে। ঠিক আছে, চলো ওদের ডিম টোস্টটা হয়ে যাক, ততক্ষণ আমি ওদের রেডি করে নিই। 7:20 বাজে। দেখো, আমি তো ওদিকে অনিক আর উজানের জন্য টিফিন করছিলাম। এখানে এখন উজান জামা পরছে, ওদিকে অনিক বসে আছে। হ্যালো অনিক। হ্যালো উজান। বাবার কাছে প্যান্ট পরছে। আর এই যে তোমাদের ডিম টোস্ট আমি টিফিন দিয়ে দিচ্ছি। জামা পরছে, তারপরে তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপর হবে না। কোথায় দেবো? সস ধারে দিয়ে দিই। এই যে 2টো করে দেওয়া আছে। এখানে সস দেবো, ধারে সস দিই। দাঁড়াও, সসটা খুলে নি, খুলে যাচ্ছে না। তো এই দেখো অনিকার উজানের এই যে সস দিয়ে দিলাম। পড়িস না। ব্যাস এবার দেখেছিস তো সস পড়েছে। চলো, আজকে টিফিন দেওয়া কমপ্লিট। এবার খুশি? তুমি খুশি? কিরম হচ্ছে দেখ দিন, ডিমের গন্ধে আর সস দেখে। দেখো এদিকে অনিক আর উজান কিন্তু রেডি হয়ে গেছে। আমি জুতো পরিয়ে দিয়েছি অনিককে, উজান এখন উদির জুতো পরিয়ে দিচ্ছে। ইঞ্জিন ভ্যান আসছে কিন্তু। আনি 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 তোর ফেভারিট ইঞ্জিন ভ্যান। টাকা এদিকে সবাইকে বলে দে তোর হয়ে গেছে। 7:41 বাজে সবে। চলো চলো। আমি যাই না। এসছি আমরা স্কুলে। তো অনিকা রুজানকে এই যে দিয়ে দিলাম, বললাম গুড মর্নিং বলতে, ওদেরকে শিখিয়ে দিয়েছি। ওরা গুড মর্নিং বলে ঢুকে গেল। আর আমরা একটু গেছিলাম চা খেতে আজকের বাইরে, মানে হসপিটাল মোড়ে আর কি। তো এখানে উজানের আই কার্ডে নামটা ভুল ছিল, তো ওর আই কার্ডটা দিয়েছে, আর একটা ওই যে স্কট কার্ডটা থাকে ওটা দেয়নি, ওটা এখনো আসেনি, তাই জন্য তো ওর নামের স্পেলিংটা ভুল ছিল। তো আমরা এই যে নিয়ে নিলাম উজানের ভুল হয়ে যাওয়া আই কার্ডটা, মানে উজানের দুটোই হয়ে গেল আর কি। তো চলো এখন টাটা, আবার পরে শেয়ার করছি। আমরা তো অনেক উজানকে দিতে এসেছিলাম, দিতে এসে এখন চা খেতে গেছিলাম একটা দোকানে। মাংসের অর্ডার দিতে গেছিলাম। মাংসের অর্ডার দিতে গেলাম। হ্যাঁ, কারণ অনেক জন তোমার খায় না, সলিড মাংস খেতেই চায় না। হ্যাঁ, তো আমরা এখন চা খাচ্ছি। আর উজানের আই কার্ডটা পরে ঘুরছি। এই যে উজানের আই কার্ড পড়েছে। তো চায়ের দোকানে গিয়ে দেরি হয়ে গেছে, মানে চা করা থাকে না। আমি ওই জন্য ওই দোকানে যাই। এর আগে একদিন গেছিলাম, গিয়ে ওরকম পুরো ঠিক আছে, সঙ্গে সঙ্গে করে তো দিয়েছে। আর প্রায় ছুটির টাইম হয়ে গেছে না, এখন বেরিয়ে যাবে। চলো স্কুলে ওখানে যাই, বেরিয়ে যাবে, বেরিয়ে তারপর আমরা ওই বাড়ি যাবো, তারপর বাড়ি যাবো। একটুখানি টস্ট খেয়েছে, খেয়ে বলেছে তুমি এটা ফেলে দাও, এটা অনেক ছেড়ে কেউ বলবে না, তারা খাতাটা দেখে নিয়ে আসবে। তারপর অনেক বলেছে বাবু তুমি বলনি তো, ও বাবু তুমি বলনি, কি বলেছিস? বলেছে তুমি ফেলে দাও এটা। কি রে স্কুলে গিয়ে এইসব করছিস আজকাল? অনেক এই প্যান্ট ট্যান্ট কি লাগিয়ে এনেছিস? আমি খুব খারাপ লেগেছে। এটা কে করেছে? কে করতে বলেছে? তুই তোরা নিজেরা করেছিস? হাত ধরে লিটিন নিয়েছে। ও ফুটফুট দেয়নি? তোরা তো এটা এমনি লিখতে পারিস, তোরা বললি না কেন যে আমাদের টুপি দেখ, টুপি দেখ। ওরা তো আজকে টিফিন নিয়ে কি করেছে তোমাদেরকে তো সেটা মানে ওরা নিজেরাই বলেছে। এখন আসছে দেখো, ওই যে দুজন
টুপি ব্যাগে দিয়ে দিয়েছে তো? কিন্তু টিফিন তো দুজনেরই শেষ, আমার এইটাই আমি মাছ পাচ্ছি, দুজনেরই শেষ, শুধু অনেকের এইটুকু করে। অনেকেই বলেছে যে আমি আর খাবো না, ফেলে দাও। ও নাটক করতে জেদ করতে বলছে আমি বসে পড়বো, আমি যাবো না, আমি এই করবো। ঠিক আছে, ও বসে থাক, তুই চল, ও বসে থাক। পড়ে আছে সেটা নাকি আন্টিকে বলেছে তুমি এটা ফেলে দাও। ঠিক আছে, ভালো হয়েছে, চলো। কিরকম দুষ্ট হয়েছে দেখো। উজান টিফিন নষ্ট করবে না। পড়েনি নয়, অনেকও খেয়ে নিয়েছে, সসময় সস নেই, সব খেয়ে নিয়েছে। উজান তুমি টিফিন খেয়ে নিয়েছো তো? ঠিক আছে, চলো 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 উজান। হ্যাঁ, তুমি আমার হাত ধরে চলো। আমি ভিডিও করছি না, ভিডিও করছি বাবু। আচ্ছা, কই আয়। দুটো পাখি পাখি পাখি। ওরে বাবা রে, একজন ওর কোলে উঠেছে, আর একজন আমার কোলে উঠেছে। দুটো কর। বিয়েও কার কাছে উঠেছে? বাবার সাথে। মা অনেক কষ্ট করে চলো। তৈরি করে দেয়, তাই না? দিদা কি করছে দেখি, চলো চলো, টাটা দিদা। ও গাইস, আমরা এখানে মাংস দিতে এসেছি, আর এই যে উজান সামনে দাঁড়িয়ে আছে, আর এই অনেক হাই করে দে, হাই ভালো করে হাই কর। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, দাও আমাকে দাও। বাজারে। কোথায় যাচ্ছ বলো? বাজালে? তোমরা দাঁড়িয়ে আছো, আর উজানের সামনে কি? উজান, তোমার সামনে ওটা কি রেখেছি? জোরে বলো। খাসির চলবি? আর এদিকে কি নিচ্ছি বলো? মুন্নি। ঠিক আছে, চলো নিয়ে বাজারে যাই। গাইস, আমরা চলে এসেছি বাড়িতে, আর এখানে ও নিয়ে এসেছিল একটু খাসির চর্বি, পুরো জমে গেছে। আর ওটা এখানে দিয়েই আছে রান্না হবে। গিলে মেটে ঠ্যাং। মেটে কম দিয়েছে তাই তো? না না, মেটে কটা দিয়েছে? ও মা গামলা দাও তো। গিলেগুলো তো পরিষ্কারও করে গিলেগুলো যেমন না, খাল আমরা ছাড়িয়ে দেয়। চলে গেছি তো বাজারে। আটা না গিলেগুলো? না, এই যে হলুদ ছালগুলো ফেলতে হবে। আর সবই ধুইতে কিডনি হবে। না হার্ট কি বলে তাই ওটা দিয়ে দিই। খায় অনেক জন। হ্যাঁ, ওটা তো অনেক জন খায়। ওটা হার্ট। থাক না, আমি নিচ্ছি। এই যে গরম জল হয়ে গেছে, এখন এর ওই ঠ্যাংগুলো ছাড়ানো হবে। চলো এগুলো ছাড়িয়ে নিই। ছাড়া ওগুলো, আর অনেকজন কি করছে তোমাদেরকে দেখায়। কি করছে অনেকজন? ও ঠিক আছে। ঠিক আছে, খেলা করো তোমরা। হ্যাঁ, খেলা করো। ঠিক আছে, চলো এগুলো কেটে রেডি করে নিই। চলো রেডি করে নাও। গাইস দেখো, এখানে এখন আমরা আলু ভাজা করছি দুদিকে। একদিকে হবে আমাদের চিকেন, আর একদিকে হবে অলিভিজানের চিকেন। আর ফুল চিংড়ি কিনেছিলাম, সেটা ইয়েতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মাকে বললাম যে শুকাবে, হচ্ছে ধুয়ে রোদে দিতে হবে। অক্সিজেনে খাওয়া যায়। শুকিয়ে রেখে দিলে বাটাও খাওয়া যায়। এখানে অলিভিজানের চিকেন, আমাদের চিকেন। এদিকে মুরগির চর্বিটা আলাদা করেছি দেখ, আর মেটে আমাদের। আর খাসির চর্বিটা তো এই যে অনেক যেন খাবে বলেছিল, তো নিলাম দেখে। এই আর পেঁয়াজটা দিকে কাটা হয়ে গেছে, পেঁয়াজটাতে তো ওই ঝুড়িতে আছে। এই হচ্ছে এখন ব্যাপার। পেঁয়াজ, এখানে রয়েছে টমেটো, এখানে আমাদের মাংস একটু মেটে দিয়ে দিই। এই তো ওই জন্য আলাদা রেখেছি, নাহলে গলে যাবে। ঠিক আছে। আমাদের মাংস একটু মেটে, আমি জানি তুই খাবি। ওই যে আলুটা ভেজে দিই। বিট ভাজা, আলু কি ভাজা? হ্যাঁ, ডাল, বিট ভাজা, আলু ভাজা। ব্যাস, মাংস। আর আমাদের মাংস হয়ে গেছে। আমাদের মাংস বলতে লোকজন নিমন্ত্রিত আছে। হ্যাঁ। আর মা আর বাবা। দেশি মুরগি না হাঁস কি রান্না করেছো? হ্যাঁ, তো ঠিক আছে, চলো এগুলো ভেজে নিই। ভাজা হয়ে গেছে। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, কি করে লাগছে বুঝতে পারছি না। চিনিটা হাত থেকে পড়ে গেলেই যেত আজকে, খাপাট করে। অনেকজন বলেছে খাসির চর্বি খাবো, চর্বি।
চর্বি একদিন নিয়ে এসে বলছিলাম না ঘুগনি করবো একদিন একদিন। ওই নবীর আলীর কাছে যেতে হবে, ওর কাছ থেকে 500 মাংস নিলে আর 500 চর্বি নেওয়া যাবে। ও এমনি দিয়ে দেয়। না এমনি দিয়ে দেয়, চর্বি দিয়ে চর্বি এমনি দিয়ে দেয়। টাকা দিয়েও নিয়ে আসে। ও মা আচ্ছা যাবো, দাঁড়াও যাও, যাচ্ছি উপরে উঠবো আমি যাচ্ছি। যাচ্ছি। অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা, খেতেই পাচ্ছি না। চর্বি দিয়ে ঘুগনি। হ্যাঁ আমারও হেভি লাগে, আমাদের বাড়িতে তো আগে প্রায় হতো, এখন অনেকদিন হয় না। নিয়ে আসবো, আর অনেকজনকে এখন স্কুলে দিতে যাই এখন। ওইটা আচ্ছা ওইটা চলো এইগুলো মশলাগুলো একটু ফ্রাই করে, এই পেঁয়াজটা একটু ফ্রাই করুক, আর অনিকজন কি বলছে আমি দেখে আসি। চলো 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 দেখি, চলো 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 কই দেখি, চলো। বা ওইটা পেয়েছো? আচ্ছা ঠিক আছে, কই চলো উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। হ্যাঁ দেখো দেখো বেবি দেখো। তো গাইস দেখো এখানে আমার পেঁয়াজ, তারপর টমেটো, লবণ, এতে হলুদ দিইনি, ওটাই হলুদ দিয়েছি। পেঁয়াজ ছাড়া হবে না মানে হ্যাঁ ওই আর কি, অল্প একটু হলুদ আছে কড়াই, ওই জন্য আর দিইনি। ঠিক আছে, আর একটু করে চর্বি দিয়েছি যাতে চর্বিটা মেল্ট হয়ে যায়, তরকারির সাথে ফ্লেভারটা আসে। কারণ অন্য চর্বিগুলো পুরো চর্বিটা আমি লাস্টে দেবো, নাহলে গলে যাবে। আর এখন দিচ্ছি আমি মশলা, ধনে গুঁড়ো দিলাম, তারপরে দেখো জিরে গুঁড়ো, লবণ দিয়েছি তো বলেই দিলাম। পেঁয়াজ আর ইয়েটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু জিরে দেবো, জিরে বেশি দেবো না, এই দিলাম। এবার এই যে দিয়ে দিচ্ছি অনিকুজানের চিকেন। আগের দিন গিলে মেটে মাংস এনেছিলাম, কতটুকু হয়েছিল দেখেছিস? হ্যাঁ হ্যাঁ আগের দিন তো অনেকটা বাদ দিতে হয়েছে, অনেকটা বাদ দিতে, সামনে দাঁড়িয়ে কাটাটা দিয়েছিল। আগের দিন কি করেছিল, এইগুলোই না গাইস মানে সব জায়গায় করে, সব মাংসের দোকানে ফ্রিজে রাখে, রেখে সেই মালটা ঠান্ডা করে না, ঠান্ডা না মানে সরি গরম করে না, করে সেইভাবেই দিয়ে দেয়, মানে বরফ বরফ থাকা অবস্থায় দিয়ে দেয়, যার জন্য ওয়েট বেশি হয়ে যায়। আমি ফুল চিংড়ি এনেছি 20 টাকা দিয়ে, বললাম না কিলো, তুই তো দেখ ইয়ে দিবি। মা আগের দিন 250 নিয়েছি 20 টাকা দিয়ে। মানে হ্যাঁ মা আগের দিন 250 টাকা দিয়ে, এই দূর 250 নিয়েছে 20 টাকা দিয়ে। আগের দিন যে বড়া করলো কালকে, কি হবে? ওই জন্য বলি এবারে সকালবেলা করে গিয়ে আর নিয়ে আসবো। সকালবেলা করে গেলে ওই দামই নেবে, এরকম বেলার সময় গেলে কম। না না 20 টাকা করেই কিলো, একই দাম বাজারে 20 টাকাই কিলো। ওদের মুন্নির আনুলগুলো কেটে কেটে দেওয়া। জিরে দিয়েছি আজকে, ও আমি এখানে জিরে দিয়েছি তো, হ্যাঁ দিয়েছিস। জিরে ধনে দিলাম না। হ্যাঁ পাতলা ঝোল, একটু পাতলা করে করবি। চর্বি আছে দেখি আমার ঘরে, দেখছি। এই যে দিয়ে দিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কমিয়ে দিই। মশলা কত সুন্দর কষে গেছে দেখেছি। এবারে তো চিকেনগুলো ইয়ে হলেই হবে, আর কি যেন, আর ওই মিটকেস থেকে আমার ওই বিরিয়ানির মশলাটা নিয়ে করা আছে, যেটা আমার মধ্যে জড়িত যায়। দেখি কোথায় আছে মিট কেসে। ওই যে একটা রোল রোল মতো কৌটো আছে, এই যে ভিতরে ঢুকে ফেলেছে। এটা হচ্ছে আমাদের জ্যাগেরি পাউডার। গুড় গুড় গাইস, আর কিছু না, এটা আখের গুড়। সবাই জানে জাগেরি ম্যাগেরি যারা জানো না, পাউডার সবাই জানে। আমি মূর্খ গাইস, আমি জানতাম না, সিরিয়াসলি আমি জানতাম না। জ্যাগেরি পাউডার তুই জানিস না হ্যাঁ দিচ্ছি। আমি তো জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পোড়া না লাগে। আর এখানে আমার স্টার এনিস থেকে শুরু করে সমস্ত মশলা কিন্তু করা আছে, এটাই দিয়ে দেবো। অনিকুজান একটা দেবো না, কারণ এটা লঙ্কা, একটু ঝাল ঝাল করবো আজকে, নাহলে ভালো লাগবে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের চিকেনটা দেবো। ইয়ে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োও কিন্তু দেওয়া হয়ে গেছে, চর্বিটা দেখ মেল্টও হয়ে গেছে। অনেকজন কালকে না তার আগের দিন থেকে বলছিল যে তুই চিকেন খাবো, চিকেন খাবো, চর্বি খাবো, ওরা চেষ্টা করি, ওরা যা বলে সবসময় এনে দেবো। অল্প হলেও দেওয়ার চেষ্টা করো। ওয়াও, মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে কালারটা কি সুন্দর, আর তেল খুব একটা বেশি দিইনি, মোটামুটি যতটা না দিলে নয়, কারণ একটু তেল মশলা না হলে ভালো লাগে না মাংস। আর আজকে আমরা মেলায় যাবো, কাল মেলায় যাবো। তরকারিতে আমি এখন দিয়ে দেবো গরম মশলা।
ওদিকে আমার ইয়ে আছে না, কাপড়ের গুলো ধুতে হবে তো। ঠিক আছে, গরম চলো মশলা দিলাম, মাংসটা। দাঁড়া এবারে একটু এটা দিয়ে নি, একটু দেখিয়ে নে। সসটা দেবো। টমেটো দিয়েছি বলে অল্প করে দিলাম, যাতে টেস্ট ভালো আসে, দারুণ টেস্ট আসে, সুন্দর লাল লাল কালার আসবে। সসটা দিয়ে কিন্তু কষাতেই হবে, নাহলে কিন্তু গন্ধ লাগবে, সসের কাঁচা গন্ধ। ঠিক আছে, গরম মশলা দিলাম, সস দিলাম, আর জল দিয়ে দিলেই হয়ে যাবে। আলু দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের এখন কষা চলছে, তা একটু কষাবো ভালো করে। আমি এর মধ্যে এখন আলুগুলো অ্যাড করে দিলাম, আর এই যে গরম মশলা। ঘি আমি কোনোটাতেই ইউজ করবো না, যেহেতু চর্বি ইউজ করবো আজকে, তাই জন্য ঘি ইউজ করবো না। চলো কষিয়ে নিই, এরপরে ভালো করে কষিয়ে দিলে শুধু জাস্ট জল দিয়ে দেওয়া হবে। যখন মেটে দেবো আর চর্বি দেবো তখন তখন। তো গাইস দেখো, এদিকে তো আমি মাংস আলু দিয়ে তখন থেকে কষাতেই আছি, ওদিকে অনিকার ওজনেরটায় জল দিয়ে দিয়েছি, ফুটছে ওদেরটা, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর আমার তো মশলা একদম কষে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তেল ছেড়ে একদম কষে গেছে। আচ্ছা, তেল কমই দিয়েছি বললাম। এই যে একটু মেটে দিয়ে দিলাম, চিকেনের চর্বি দিয়ে দিলাম, আর মাটনের চর্বিও দিয়ে দিলাম। তো দিয়ে এটা উল্টো পাল্টা করে ওলট পালট করে তারপরে গরম জলটা দেবো আর কি। চর্বি না বেশি কষালে গলে যায়, ওই জন্য চর্বি দিয়ে গলা মানে ইয়ে করতে নেই। দেখো, খুব ভালো লাগে চর্বি খেতে, তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। তো এই চর্বিটা দিয়ে এদিক ওদিক নাড়িয়ে নেবো, নিয়ে এবার দিয়ে দেবো গরম জল। গন্ধটা হচ্ছে ভালো। আর কিছু দেবো না, সামান্য একটু গরম মশলাটা একটু কম দিয়েছিল, এখন অল্প দেবো ব্যাস। যেমন অনিকার ওজনেরটা অনেকটা দিয়েছি, ওই জন্য অল্প দিয়ে দিলাম। এবার আমাদেরটা এই যে অল্প দিয়ে দিচ্ছি উপর থেকে। আজকে ঘি দেবো না, যেহেতু চর্বি আছে তাই। আর এই তো সব কিছু দেওয়া কমপ্লিট। আমাদের ভাতও হয়ে গেছে, 12:30 বাজে মনে হয় না ওকে, 12:30 চল্লিশ হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেল, বাজারে তো গেলাম কিন্তু সেরকমভাবে কোনো কাজই হলো না, ঘুরে ঘুরে চলে এলাম। ভাবি কষা তো এই যে দেখো, অল্প একটুখানি সামান্যই কষা তুলেছি, একদম সামান্য, যেহেতু অনেক বড় বড় পিস, ওই জন্য আর আজকে তেমনভাবে তোলা হলো না। এক পিসটা তুলে নিই, দিয়ে জল ঢেলে দিই। তুই গ্রেভি নিবি একটু? না না না, আমি একটুখানি খেয়ে বেরোবো, স্নান করবো, ততক্ষণ যদি পারি স্নানটা করে নিই ঘরে। স্নান এখন কি করে করাবো? নারকেল কাটতে যাবো, যে নারকেল ছাড়াতে যাবো তো, তাহলে তুই না আসলে হবে না। চলে গেল মাংসের মধ্যে জল, এবার এটা ফুটলে, হালকা ফুটলেও নামিয়ে নেবে। চলো এখন টাটা, আমি একটু বেরোবো, টাটা। গাইস দেখো, আমার তো রান্না কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করব, মানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে অনিকা রুজানকে নিয়ে তরকারি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন মা গেছিলো রেশনে, সেখান থেকে বাড়ি যাচ্ছে, তো আমি নাইটি পরেই বেরিয়েছি এখান থেকে এইটুকু। তো মাকে বললাম তুমি হসপিটাল মোড়ে দাঁড়াও, আমি তরকারিটা দিয়ে দিই, কারণ এখন আর যাবো না, সেই মেলা থেকে ফিরে তারপর যাবো। আর তারপর আবার ফোন করেছে কাকিমা যে ওদের ভিটামিন তেল খাওয়াতে নিয়ে যেতে হবে। তো চলো তরকারিটা দিয়ে নিয়ে তারপরে আমরা তেল খেতে যাব। তো গাইস দেখো, এদিকে এই যে মাকে তরকারি দিয়ে দিয়েছি, তো মা এবার চলে যাবে বাড়ি, আমরা যাবো তেল খেতে। ঝপ করে খেয়ে নে, ঝপ করে খেয়ে নে, 1 2 3 উঁচু কর, ঝপ করে গেল। হয়ে গেছে তোর? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে।
চলো তেল খাওয়া কমপ্লিট। তো গাইজ আমরা উপরে এসেছিলাম আর ও এখানে এখন নারকেল ছাড়াচ্ছে, কালকে পুজো দেবে। আর এদিকে অনেক বসে বসে খেলা করছে। আর বাগানের গোলাপটা তোমাদের দেখাবো কত বড় হয়ে গেছে। যাও খেলা করো। এই গোলাপটা দেখো কত বড় হয়ে গেছে। আর গোলাপ গাছে কোনো দিন পোকা ধরেনি, এই তো প্রত্যেকটা পাতায় পোকা ধরে গেছে। এই যে গাছে এই দেখো ফুলে পোকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো ওদিকে চলো। হ্যাঁ চলো 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 ওদিকে চলো। কামড়াগুলো দেখো গাইস কত বড় হয়েছে। আর বেগুনবেলিয়া গোড়াগুলো খুঁচাতে হবে, খুঁচিয়ে সার দিতে হবে। ফুল হয়েছে প্রচুর। হ্যাঁ অনেকজন ছিঁড়ে নষ্টও করে, প্রচুর নষ্ট করে দিয়েছে। চলো নারকেলটা ছাড়া অনেকজনকে স্নান করিয়ে নিয়ে নিচে গিয়ে দেখা হবে। তো গাইজ ওর নারকেল ছাড়ানো কমপ্লিট। লাস্ট নারকেলটায় কি হয়েছে দেখো, কি এসছে, পোপড়া হয়েছে। আর ওরা দুজন খেলা করছে। ওই সাইডে যা, ওই সাইডে যা, ওইদিকে যা, সরে দাঁড়া। ফোড়াটাও নষ্ট। এও যান, ফোড়াটাও নষ্ট হয়ে গেছে। ভালো শুকিয়ে ভালো মিষ্টি খা ভালো না, ভালো বাবাকে দিয়ে আয়। থ্যাংক ইউ। পুজো দেবো একটা। চলো গাইস টাটা, আমাদের ফোপড়া খাওয়া কমপ্লিট, এবার স্নান করবো। তো গাইস আমরা ছাদ থেকে স্নান করে চলে এসেছি। আর এখানে এখন অনেকজনের খাওয়া প্রায় শেষের পথে। তুমি মেটে নাও, এই দেখো মেটে আছে মানে মুরগির মাংস। আর আমাদের কি রান্না হয়েছে সেটা দেখাবো অবশ্যই তোমাদের। চর্বি খাওয়া হয়ে গেছে, আরো আছে। চলো বলো আমরা খেয়ে নিই। আমরা খেতে বসবো, ভাত বাড়া কমপ্লিট। এখানে আছে চিকেন, ডাল, লাল শাক ভাজা, চর্বি দিয়ে চিকেন, লাল শাক ভাজা আর পুঁই বিটুলি আলু ভাজা। চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, আমাকে আবার বেরোতে হবে, কালেকশন আছে শুক্রবার। চলো টাটা। এখন তো দেখো এখানে এখন অনেক কেউ যান, নাকটা বেঁধে দে, টুপিটা মাথা দিয়ে ঢুকিয়ে আর বেঁধে দেবো, গাড়িতে যাবে তো ঠান্ডা লেগে যেতে পারে। দেখো অনেকজন এখানে রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। হ্যাঁ এই যে ওদের ফুচকা চিপস আছে এখানে। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি কথাও বলতে পারছি না। না পিঠে ব্যথা না বাবা, তো ঠান্ডা লেগেছে খুব। ঠিক আছে চলো, ওরা দুজনে রেডি হয়ে যায়, টুপিটা বেঁধে নিক। হ্যাঁ এটা বড় ছেলে আমার, বলছে এটা বড় ছেলে। টুপিটা বেঁধে নি, মেলায় গিয়ে কথা হবে। আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছে, এই সোয়েটার দুটো কিন্তু ওরা নতুন পড়েছে। কেউ জানে এদিকে আয় তো। অনেক পুরো রেডি। আর উজান এখানে এখনো টুপি বাঁধেনি, তাই তো নাক বাঁধেনি। ঠিক আছে চলো। আর সোয়েটার দুটোই কিন্তু নতুন।
মানে কে বাদে বলো তুই আমি চলো দুজনে রেডি হয়ে যাক। আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে চলে এসেছি মেলাতে। আজকে এসেছি আমার শাশুড়ি মা, আমি, অনিকুজান আর উদিত, আর কেউ আসেনি। তো আমরা একটু মেলায় এলাম, অনিকুজান আসবে বলছিল, তারপরে আমার শাশুড়ি মাও বলছিল একদিন যাব, তো ওই জন্য চলে এসেছি আমরা এখন মেলাতে। সন্ধ্যেবেলা রেডি ফেডি হয়ে, সন্ধ্যেবেলা না, আমরা 8:10-15 দিকে গেছিলাম, কারণ শুক্রবার যেহেতু, তো ওরা তো কালেকশনে যায়, এসছে তারপরে রেডি হয়েছে, তারপরে গেছি, একটু ঘুমিয়ে গেছিলাম। চাপ নেই, সোমবার দিনও স্কুল নেই ওদের, একেবারে সেই মঙ্গলবার স্কুল। তো এসে এটা ওটা কিনেছি, বেশি কিছু কিনিনি। ওই অনেক আরো জনকে নিয়ে তো বেশিক্ষণ ঘোরা যায় না, সেরকমভাবে এদিক ওদিক জিনিস দেখা যায় না। আর এখানে উদিতের জন্য একটা জিনিস নিচ্ছিলাম, সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো, এই টুপিটা আর কি। তো এই হচ্ছে ব্যাপার, অনেকদিন ধরে ওকে বলছিলাম তুই এই টুপিগুলো কেন, তো কিনবেই না। জোর করে আজকে আমার শাশুড়ি মাকে বলেছি তুমি ওকে কিনে দাও, কিনে দিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে এই ব্যাগটা কিনে দিল। তারপরে আমরা এদিক ওদিক জিনিস দেখছিলাম একটু, তাও অনেক আরো জনের জ্বালায় কি আর দেখা যায়, অনেক কষ্টে একটু আধটু দেখছিলাম আর কি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকুই ভিডিও শেয়ার করেছি। এদিকে উজান পাগলা করে দিচ্ছিল, অনেক পাগলা করে দিচ্ছিল মিকি মাউস চড়বো। আগের দিন যখন আমার বাবা মার সাথে এসেছিল, তখন ওই পাশের মিকি মাউসটায় উঠেছিল, উজান ভয় পেয়ে গেছিল, ওই জন্য আর মানে নেমে গেছিল। আর আজকের সারাটা দিন অনেক বলেছে ছোট মিকি মাউসে চড়বো, যেই এখন মিকি মাউসের ধারে এসেছি ও বলছে আমি চড়বো না। তা ভালো কথা, ও চড়েনি, দাঁড়িয়েছিল। আর উজান এদিকে ফুল মানে এনজয় করেছে, খুব এনজয় করেছে এই ছোট মিকি মাউসটার এখানে। মোটামুটি অনেকক্ষণ, 1/2 ঘন্টা মতো প্রায় ও একা একা খেলা করেছে, বাচ্চাদের সাথে বলো একা একাই খেলা করেছে। ওই যে দেখো ওইদিকে সিঁড়ি আছে, আর ওখান থেকে উঠে এই যে চলে এসছে স্লিপ, মানে স্লিপ চড়ছে আর কি মিকি মাউসের। তো ওই যে ওর মাথা দেখা যাচ্ছে, ওই দেখো, ও তো পুরো গেছো জানো তোমরা। এদিকে অনেক ভয়ে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বলছি তুই চড়, তা বলে না চড়বো না, আমি চিলড্রেন পার্কে চড়বো। তা ভালো কথা, আমি বলি দাঁড়া, চিলড্রেন পার্কে চড়বো, তার আগে আমরা এদিক ওদিক একটু ঘুরে নিই, না হলে কিন্তু হবে না। তাও কি শোনে। আর আমি দেখেছিলাম একটা রিলসে যে আমাদের ক্যানিংয়ে নাকি এরকম কুল্লার পিৎজা পাওয়া যাচ্ছে, তো আমি কোনোদিন খাইনি, যদিও রেসিপি জানি, আমাদের মাইক্রোওভেনও রয়েছে, বাট কোনোদিন বানাইনি। তো মাইক্রোওভেনটা না আমার জন্যই পড়ে আছে, স্যান্ডউইচ মেকার মানে স্যান্ডউইচ গ্রিল করার ওই মেশিনটা, ওটাও কেনা রয়েছে অনেকজন পেটে থাকতে, এখনো অবধি একদিনও আমি ইউজ করিনি। তো দেখি এবার আস্তে আস্তে ওরা স্কুলে যাচ্ছে, ইউজ করতে হবে আর কি। তো এই মাইক্রোওভেনটাও আমাদের ঘরেই পড়ে আছে। তো এটা মোটামুটি অ্যাভারেজ লাগলো, খুব একটা কিছু নয়, জানি তো আমি রেসিপি পুরোপুরি। তো এদিকে অনেক এগুলো খেতে খুব ভালোবাসে, উজানও খাচ্ছিল, কিন্তু উজান মানে ওই ভাত ডালেই সন্তুষ্ট আর কি, ওইগুলো খায়, টেস্ট করে ঠিক আছে, কিন্তু অনেক আবার এইসব খাবার একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে ওরা বসে বসে এখন চেয়ারে বসে বসে নাচ দেখছিল, ওই কালী ঠাকুর, তারপরে বাবাম্বাম মানে মহাদেবের ওই সব ডান্স হচ্ছিল। আর ব্যাকগ্রাউন্ডে এআই বলছি, সরি, ব্যাকগ্রাউন্ডে ওই অ্যানিমেশন দিয়ে দিয়েছিল, সেগুলোই দেখছিল বসে বসে। তারপরে আমরা চলে এসেছিলাম মোমো খেতে, অনেক তো পাগল করে দিচ্ছে মোমো খাবে মোমো খাবে। তো এদিকে উজান তো খেয়েছে 2টো, আর অনেক খেয়েছে 3টে। ওর এইসব খাবার না খুব ভালো লাগে। তো আমরা এই যে খাচ্ছিলাম, আর মোমোটা এবারে কোনো দোকানেই মোমো একদমই ভালো লাগেনি। তারপরে চলে এলাম আমরা চিলড্রেন পার্কে। তো চিলড্রেন পার্কে এখানে অনেক আরও জানি যে মানে খেলা করছিল আর কি। এবারে চিলড্রেন পার্ক তো দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে, যে খুব একটা কিছু আসেনি, একদম সিম্পল এসছে, ছোট স্লিপ দিয়েছে, ঠিকই আছে। তো চলো বাড়ি যাই। মেলা থেকে ঘুরে, আর এখানে কিন্ডার জয় জেলি আর অনেক খাচ্ছিল। কে এনেছে? খালি নালি দে তো কিন্ডার জয় আরে খালি নালি অনেকও সেজেছে তোতাই বেলে বাজারে, কিন্তু তুমি তো এনে দিলে অপুতে দিলে, মানে মেলা থেকে নিয়ে এসছে। হ্যাঁ মেলা থেকে নাকি, ওরা জানে না। চলো বাড়ি যাই। না